নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কচু পাতা তুলতে এসেছি। কচি কচুর পাতা তুলবো, আর এই পাতা দিয়ে আজকে একটা কচু পাতার পোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। একদম কচি থেকে পাতাগুলো নিচ্ছি। এই কচি পাতাগুলো কিন্তু ভালো হয় এই রেসিপির জন্য। কচু পাতাগুলো সব তুলে নিয়ে এলাম। এবারে দুটো কলা পাতা কেটে আনবো। কলার পাতাগুলো নিয়ে এলাম। এবারে এই কলার পাতার উপরে যে ডাঁটিটা আছে এটা একটু কেটে নেব। এবারে এই কলা পাতা আর কচু পাতা সব ধুয়ে নিয়ে আসি। আমি একটা গান শোনাই। टमाटर बड़े मजेदार, टमाटर बड़े मजेदार। एक दिन इसको चूहे ने खाया, बिल्ली को भी मार गिराया। एक दिन इसको चूहे ने खाया, बिल्ली को भी मार गिराया। टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। वाह। গুলোর মধ্যে কলা পাতাগুলো সব সাজিয়ে নিয়েছি, আর কলার ডাঁটি থেকে যে ছালটা তুলেছিলাম এটাকে দড়ি বানিয়ে নিয়েছি। এটা আমার কাজে লাগবে। এবারে কচুর পাতাগুলো এই কলার পাতার উপরে সাজিয়ে নেব। পাতাগুলো খুব কচি, ওই জন্য মেলছে না। থাক। এবার এর উপরে দেব কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এর উপরেই দেব লবণ। এবার পাতাগুলোকে ভাজ করে নেব। এবারে কলা পাতার সঙ্গে একবারে বেঁধে নেব ভাজ করে। বেশ কয়েকটা কলা পাতা দিয়ে ভেতরের কচু পাতাগুলো মুড়িয়ে নিয়েছি। এবারে বেঁধে নেব।
এবার এই পাশ থেকে একটা বেঁধে দিচ্ছি। পোড়ার জন্য কচুর পাতাটা একদম রেডি করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর উনুনের উপরে লোহা কয়েকটা এরকম শিক বসিয়ে দিয়েছি। এর উপরেই বেঁধে রাখা কচু পাতাটা দেব। এবারে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে কচু পাতাটাকে পুড়িয়ে নেব। খুব সহজ এবং সাধারণ জিনিস দিয়েও যে মজা করে খাওয়া যায়, এটা তার মধ্যে একটা রেসিপি। কচু পাতাটা আমি 4-5টা কলা পাতা দিয়ে মুড়ে দিয়েছি। এতে করে ওপরের কলা পাতাগুলো পুড়ে ভিতরের কচু পাতাটা সুন্দর একটু পুড়েও যাবে আর সিদ্ধ হয়ে যাবে। পনেরো 20 মিনিট মতো উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। ওপরের কলা পাতাগুলো সব পুড়ে গেছে। এবার নামিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ওপর থেকে পোড়া কলা পাতাগুলো সরিয়ে দেব। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে ভেতরটা। পেছনের কচু পাতাটা একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে, তো এটা ছাড়িয়ে নিচ্ছি। আর এর জন্য কিন্তু পোড়া পোড়া সেন্টটা পাতার মধ্যে খুব ভালো হবে। ভেতরে তো রসুন, লঙ্কা, লবণ দেওয়াই ছিল। এবারে খুব ভালো করে মেখে নেব। রসুন, কাঁচা লঙ্কা সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মেখে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা গালিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। দারুণ লাগছে খেতে। কচুর পাতা পোড়া একদম রেডি হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। খুবই সহজ একটা রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো হলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।